على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر قولي لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই রব্বে কারীমের শাহী দরবারে যিনি আমাদেরকে ঈশান নামাজের পরে পবিত্র কোরআনের তাফসীর শোনার জন্য কবুল করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, গত 2 সপ্তাহ ধরে আমরা ফিলিস্তিন ও ইসরায়েল ইতিহাস সম্পর্কে আলোচনা শুনেছি। প্রথম পর্বের আলোচনা হয়েছে, গত সপ্তাহে দ্বিতীয় পর্বের আলোচনা হয়েছে। আজকে তৃতীয় পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আলোচনা শুরু করার আগে গত সপ্তাহের আলোচনার সাথে একটু মিল রেখে সামনে আগালে আমাদের জন্য বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলে সামনে আগাবো। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিনের ইতিহাস হলো ফিলিস্তিনের যে মসজিদুল আকসা বা এই জমিনটা আল্লাহর কাছে অনেক দামি। নবী এবং রাসূলরা ওখানে কদম দিয়েছেন। অসংখ্য নবী এবং রাসূলদের কবর মোবারক সেখানে এখনো আছে। বাইতুল মুকাদ্দাস পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ। এমনকি উম্মতে মুহাম্মাদির এক সময়ের কিবলা ছিল। 17 মাস আমাদের নবীজি এবং সাহাবীরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। তাছাড়া পবিত্র কোরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা ফিলিস্তিনের জমিনকে বরকতময় জমিন, পবিত্র জমিন হিসেবে আখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে ইসরায়েলের সাথে মুসলমানদের সাথে ফিলিস্তিন নিয়ে এত দ্বন্দ্ব কেন? কারণ হলো ফিলিস্তিনের জমিনকে মুসলমানরা বলে আমাদের জমিন, আর ইহুদিরা বলে ফিলিস্তিন আমাদের। এবং আমাদের এই দাবি করার পিছনে ইসরায়েল বা ইহুদিদের দাবি হলো ইহুদিরাই নাকি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফিলিস্তিনে বসবাস শুরু করেছে। নাউজুবিল্লাহ। আপনারা গত 2 সপ্তাহের আলোচনা থেকে অবশ্যই জানতে পেরেছেন যে ফিলিস্তিনে ইহুদিরা বসবাস করার আগে কমপক্ষে ফিলিস্তিনে 5টি জাতি বসবাস করেছে। কয় জাতি ভাই? 5 জাতি বসবাস করেছে। এরপরে বহুদিন পরে খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে, ইরাকের বাবেল শহর থেকে ফিলিস্তিনের জমিনে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন। এই 12 জনের ভিতরে একজনের নাম ইয়াহুদা, আর তার সন্তানদেরকে আমরা ইহুদি হিসেবে চিনি। আপনাদেরকে এই কথাগুলি মনে আছে? প্রিয় ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিন থেকে সফর করে চলে গিয়েছিলেন তুরস্কে। কোথায়? তুরস্ক। তুরস্কে যাওয়ার পরে ওনার 12 সন্তান হলো। এই 12 সন্তানের ভিতরে একজনের নাম ইউসুফ,
আলাইহিস সালাম, যিনি নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে এই ইহুদা এবং তার ভাইরা ষড়যন্ত্র করে ওখানে থাকতে না দিয়ে তাকে অন্যায়ভাবে গোলাম হিসেবে বিক্রি করে দিল মিশরে। কোথায়? মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, আল্লাহ তাআলা তখন তাকে আজিজে মিসর, মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। যেহেতু ইউসুফ নবী মিশরের খাদ্যমন্ত্রী, অন্যদিকে ওনার পরিবার বা আত্মীয় যারা তুরস্কে ছিল, ওখানে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিল। এগুলো আগে আলোচনা হয়েছে, এজন্য শুধু বলে বলে সামনে যাব। মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিলে ইউসুফ নবী বললেন, আমার পরিবার বা আত্মীয় স্বজন তোমরা যারা তুরস্কে আছো, ওখান থেকে তোমরা, আমি যেহেতু মিশরের খাদ্যমন্ত্রী, তোমরা এখানে চলে আসো। প্রায় 70 জন পরিবারের লোকরা তুরস্ক থেকে হিজরত করে মিশরে চলে আসছে। কোথায় আসছে? তাহলে এই ইহুদা ইউসুফ নবীর একজন ভাই, বলুন তো তিনি এখন কোথায় আছে? মিশরের জমিনে আছে। এই মিশরে ইউসুফ নবী এবং তার পরিবার, এক কথায় বনি ইসরাইল হিসেবে আমরা তাদেরকে চিনি, এরা প্রায় 400 বছর ছিল। কতদিন? 400 বছর ছিল। 400 বছর পরে ইউসুফ নবীও মারা গেল। বনি ইসরাইল উল্টো পাল্টা করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে ফিরআউন নামক জালেম শাসককে দিয়ে দিলেন। ফিরআউন তাদেরকে মারাত্মক পর্যায়ে নির্যাতন, জুলুম, অত্যাচার করার পরে একেবারে যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেল, আল্লাহ তাআলা তখন এই ফিরআউনকে দূর করার জন্য বনি ইসরাইলের অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী নবী মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কথা খেয়াল করেন, এখান থেকে মনে রাখতে হবে, না হলে ভুলে যাবেন। মূসা আলাইহিস সালামকে পাঠানোর পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরআউনকে পরাজিত করলেন। আল্লাহ তাআলা লোহিত সাগরের ভিতর ফিরআউন এবং তার দলবলদেরকে ডুবিয়ে দিলেন। মূসা নবী বনি ইসরাইল কওমদেরকে নিয়ে নদী পার হয়ে গেলেন। আল্লাহ তাআলা ফিরআউন থেকে মূসা এবং বনি ইসরাইল বা ইহুদিদেরকে মুক্তি দান করলেন। সুবহানাল্লাহ। হয়তো আপনাদের মনে আছে, আমি বলেছিলাম মুক্তি দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শুকরিয়া আদায় স্বরূপ বললেন, তোমাদের তো কিছুদিন আগেও বা তোমাদের পূর্বপুরুষ তো ফিলিস্তিনের জমিনে ছিল, তো ফিলিস্তিনে এই মুহূর্তে কওমে আমালিকা নামক একটা কাফের সম্প্রদায় এরা দখল করে আছে। যেহেতু আমি তোমাদেরকে, বনি ইসরাইলদেরকে, মূসা, ফিরআউন এবং তার দলবল থেকে তোমাদেরকে আমি রক্ষা করেছি, এই জন্য তোমাদের এখন আমি আল্লাহর বিধান হলো, তোমরা ফিলিস্তিনের জমিনে গিয়ে কওমে আমালিকা এই কাফেরদের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা ফিলিস্তিনকে পুনরুদ্ধার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেওয়ার পরে বনি ইসরাইল গিয়েছে। কাছাকাছি যাওয়ার পরে যখন দেখে মাঝখানে একটা নদী, নদীর ওই পারে ফিলিস্তিন, এই পারে বসে বসে যখন দেখে কওমে আমালিকার একটা বিশাল লম্বা মোটা তাজা শক্তিশালী, তখন কি বলে? ইযহাব আনতা ওয়া রাব্বুকা। মনে আছে আপনাদের? ইযহাব আনতা ওয়া রাব্বুক, ও মূসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। ইন্না হাউনা কাঈদুন, আমরা যাব না, আমরা এখানেই বসে থাকব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাগ হয়ে ময়দানে তিহের ভিতরে 40 বছর তাদেরকে আটক করে রাখলেন শাস্তি দেওয়ার জন্য। তারা ওখান থেকে বাড়িতে ফিরে আসে। বলেছিলাম সকালবেলা রওনা করে, সন্ধ্যার সময় দেখে যেখান থেকে হাঁটা শুরু করছে সকালবেলা সেখানেই বসে আছে। আল্লাহু আকবার। যেখান থেকে সকালবেলা রওনা দিয়েছে সন্ধ্যার সময় দেখে সেখানে আছে, এক কদম সামনে আগে। 40 বছর এক জায়গায় তাদেরকে আল্লাহ আটক করে রাখলেন। আল্লাহ তাআলা এত দয়াশীল, এত মায়াশীল, এই সমস্ত বনি ইসরাইলদেরকে তাদের পোশাক এমন একটা দিলেন যে পোশাক কখনো তাদের বডি যত লম্বা হয়, আল্লাহ তাআলা তাদের পোশাক তত লম্বা বানিয়ে দেন।
এই পোশাকটা কখনো নোংরা হয় না, ময়লা হয় না, এবং আল্লাহ তাআলা তাদের মাথার উপরে ওয়াসাল্লাল্লাহু আলাইকুমুল গামাম, আসমান থেকে মেঘ পাঠিয়ে আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা তাদের জন্য মান এবং সালওয়া জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলেন। এই অবস্থায় মুসা নবী মারা গেলেন। মুসা নবী মারা যাওয়ার পরে এই বনী ইসরাইল কওমের বা ইহুদিদের রাহবার বা নবী হলেন মুসা আলাইহিস সালামের যিনি খাদেম ছিলেন, হযরত ইউশা ইবনে নূন। ইউশা ইবনে নূন ফিলিস্তিনে আক্রমণ করলেন কিছু সংখ্যক বনী ইসরাইলদেরকে নিয়ে। আক্রমণ করে এই কওমে আমালিকা কাফেরদেরকে ওখান থেকে বিতাড়িত করে ফিলিস্তিনের জমিন দখল করলেন। দখল করে ইউশা বিভিন্ন এলাকায় কাজীদেরকে নিযুক্ত করে দিলেন। যারা বলেন কাদেরকে? কাজীরা দেশ চালাচ্ছে, কিন্তু বাহির থেকে এক সম্প্রদায়, তাদের নাম হলো আসদুদি। এই আসদুদি সম্প্রদায় আবার ফিলিস্তিনের জমিনের উপরে অ্যাটাক করে পরে আবার কাজীদের থেকে আসদুদি সম্প্রদায় এই ফিলিস্তিনের জমিনকে নিয়ে যায়। খেয়াল করেন, এই কাজী বিভিন্ন প্রদেশে ছিল। এই কাজীদের ভিতরে একজন কাজীর নাম, আসল আলোচনা কিন্তু চলে আসছে প্রায়। কাজীদের ভিতরে একজন কাজীর নাম হলো শামবিল। কি নাম? পরবর্তীতে যিনি নবী হয়েছেন তার নাম হলো শামবিল আলাইহিস সালাম। শামবিল আলাইহিস সালাম ইনি নবী হলেন। উনি বনী ইসরাইলকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ফিলিস্তিনের জমিনে বিচরণ করার ক্ষমতা দিয়েছিল, কিন্তু তোমরা ওখান থেকে বিতাড়িত হয়েছ। শামবিল নবী বললেন, আমার সাথে চলো, আবার আমরা সবাই মিলে ফিলিস্তিনের জমিনকে দখল করি। বনী ইসরাইলরা তখন বলে, আমরা এইভাবে আর ফিলিস্তিন দখল করব না, আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দেন। সবাই বলেন কি? এই বাদশার অধীনে থেকে আমরা যুদ্ধ করে ফিলিস্তিন দখল করতে চাই। আল্লাহু আকবার। শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, বনী ইসরাইলের জন্য, ইহুদিদের জন্য তুমি একজন বাদশা নিযুক্ত করে দাও। আল্লাহ তাআলা একজন বাদশা নিযুক্ত করলেন। বাদশার নাম হলো তালুত। কি নাম? তালুত। এই তালুত আগে চামড়া পরিষ্কার করত, কেউ বলেছেন ধোপা ছিল। যখন আল্লাহ তাআলা তালুতকে বনী ইসরাইলের বাদশা নিযুক্ত করে দিল, তখন তারা বলে, ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু। না না না, আমাদের মতো বনী ইসরাইল কওমের বাদশা জালুত হতে পারে না। জালুতের চাইতে আমরা বাদশা হওয়ার বেশি হকদার। ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। এই জালুত তো সাধারণ একজন মানুষ, এর কাছে কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই। যার ফ্যামিলি স্ট্যাটাস ভালো না, টাকা পয়সা ধন সম্পদ নাই, আমরা বনী ইসরাইলরা তাকে বাদশা হিসেবে মানতে পারি না। মারাত্মক নাফরমানি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমার ভাইরা জানিয়ে দিলেন যে একজন বাদশা বা কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দুইটি জিনিস লাগে। জোরে বলেন, কয়টা জিনিস? এক নম্বর ইলম লাগে, জাগতিক ইলম এবং ওহীর ইলম দুটোই লাগে। যুদ্ধ বিদ্যায় পারদর্শী হতে হয়। আরেকজন মানুষ যুদ্ধ বিদ্যায় পারদর্শী কিন্তু শক্তি নাই, বলেন তো যুদ্ধ করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। আমি এই তালুতকে ইলমের দিক দিয়ে এবং শক্তির দিক দিয়ে অনেক পাওয়ারফুল বানিয়ে দিয়েছি। আল্লাহ মুসলমান ভাইরা আমার, বলছিলাম তালুতকে বনী ইসরাইলরা যখন মানতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন শামবিল আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন। শামবিলকে আল্লাহ জানিয়ে দিলেন, বনী ইসরাইলরা যদি তালুতকে বাদশা হিসেবে মেনে নেয়, তাহলে বনী ইসরাইলকে আমি একটা বাক্স দিয়েছিলাম, সিন্দুক দান করেছিলাম।
ওই কাজীদেরকে পরাজিত করে আসদুদি সম্প্রদায় যখন এখান থেকে চলে যায়, এই ফিলিস্তিনের জমিন তখন দখল করে, তখন এই আসদুদি সম্প্রদায় এই দামি বাদশা এই পর্বতময় সিন্ধুক লুট করে নিয়ে চলে যায়। আপনাদেরকে আমি বলেছিলাম, মনে আছে কিনা, এটা এমন একটা সিন্ধুক যে সিন্ধুকের ভিতরে মুসা আলাইহিস সালামের লাঠি ছিল। সুবহানাল্লাহ। এই সিন্ধুকের ভিতরে তাওরাত কিতাবের কপি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে লিখেছেন, সেই কপি ছিল। সুবহানাল্লাহ। কেউ বলেছেন এর ভিতরে মান এবং সালওয়া ছিল। মুসা এবং হারুন নবীর যত নিদর্শন, অনেক নিদর্শন এই বাক্সার ভিতরে সিন্ধুকের ভিতরে ছিল। এটা যদি বনি ইসরাইল যুদ্ধ করার সময় সামনে রাখতো, যে যুদ্ধের সামনে রাখতো, এই যুদ্ধে এই বাক্সার ওসিলায় সিন্ধুকের ওসিলায় বনি ইসরাইলকে হারানোর মতো আর কেউ থাকতো না। আল্লাহ তাআলা শামবিলকে জানিয়ে দিলেন, ও শামবিল, তারা যদি তালুককে বাদশা হিসেবে পেয়ে নেয়, তাদের এই বরকতময় সিন্ধুককে আমি দুইজন ফেরেশতাদের কাঁধে করে আবার তাদের কাছে ফিরিয়ে দিব। গত সপ্তাহে বলেছিলাম যে আবার আল্লাহ তাআলা যারা লুট করে নিয়ে গেছে এই বাদশা নেওয়ার কারণে রিঅ্যাকশন হয়েছে। কি হয়েছে? রিঅ্যাকশন তো সবাই বোঝেন। ওখানে যাওয়ার পরে মারাত্মক মহামারী দেখা দিল। একজন মহিলা বলল, এই বাদশা বনি ইসরাইলের আমানত, বনি ইসরাইলকে আল্লাহ স্পেশাল ভাবে এই তাবুত নামক বাদশা দিয়েছে, তোমরা সেটা চিন্তায় করে নিয়ে আসছো, শুধু এই বাদশা যদি বনি ইসরাইলের কাছে ফেরত না দাও, তাহলে এই এলাকার থেকে মহামারী কখনো কমবে না। তারা দুইটা গরুর পিঠে, গরুর গাড়ি আছে না, এই গাড়ির উপরে এই বাদশা বেঁধে দিল। কিছু দূর যাওয়ার পরে এই রশি ছিঁড়ে যায়, দুইজন ফেরেশতা কাঁধে করে নিয়ে আমার ভাইয়েরা একেবারে সসম্মানে বনি ইসরাইলের কাছে পৌঁছে দিল। এবার মোটামুটি সবাই তালুককে বাদশা হিসেবে মেনে নিল। বলেন তো, মান দিয়ে অসুবিধা? এই বাদশা চলে আসে, সিন্ধুক চলে আসে। প্রিয় ভাইয়েরা, এবার তালুক একটা মুজাহিদ বাহিনী গঠন করেছে। এখান থেকে কিন্তু নতুন আলোচনা শুরু। কি বাহিনী গঠন করেছে ভাই? এই মুজাহিদদেরকে নিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। এই ফিলিস্তিন তখনও দখল করে আছে আমালিকা সম্প্রদায়। খেয়াল করেন তো, তালুক যখন যুদ্ধ করতে রওনা করেছে, ভালো করে জানে যে আমি যাওয়ার পথে অনেক মুজাহিদ এমন আছে, যেহেতু তারা মুসা নবীর মতো নবীর যখন বলতে পেরেছে তুমি এবং তোমার রব দিয়ে যুদ্ধ করো, সেখানে তো আমার মতো তালুক তাদের কাছে কোনো ব্যাপারই না। ঠিক না বলে? আপনারা কি